नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রসুলেরা, এই রুদ্রের মাঝে যে আপনারা রাজপথে মিছিল করছেন, কেমন লাগছে? কষ্ট হয়েছে? এটা আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ দয়া করে আমাদেরকে সাহায্য করছে। রৌদ্র কি খুব তীব্র ছিল? এটা আল্লাহর বিশেষ দয়া যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা যদি আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে থাকবেন। আল্লাহ রাসূলের পথে চললে আপনাদের সাথে আল্লাহ রাসূল থাকবেন। তো আল্লাহ রাসূল যাদের সাথে থাকে তাদের কোনো সমস্যা আছে? আল্লাহ লাখ শুকর, আল্লাহ দয়া করে আমাদেরকে সাহায্য করেন। সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আপনারা একটা নতুন প্রোগ্রাম নিয়ে বাইরে গেছিলেন, নতুন না? এইরকম প্রোগ্রাম আমরা ইতিপূর্বে বোধহয় আর করি নাই। এতে মানুষের মধ্যে কিছু অন্যরূপ কিছু মনে হয়েছে। আমি বলছিলাম হাসান ভাইয়া, আমার নিবা তোমাদের সাথে? তো আমার বলছে চলেন। ঠিক আছে, যাক, আপনারা ঘুরে আসছেন, ভালো হয়েছে। আল্লাহর দয়া আপনাদের উপরে বর্ষণ হোক, এটি আমরা কামনা করি। আর আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যে যুগে আসছি এই যুগটা কঠিন। এই যুগটা অন্যান্য যুগের তুলনায় অনেক কঠিন। সুতরাং আমরা আল্লাহর ধর্ম তুলে ধরতে হবে। তো আল্লাহর ধর্ম, আল্লাহর রাসূলের ধর্ম তুলে ধরতে আমাদের জীবন ত্যাগ করতে হবে। ইতিপূর্বে যত মহামানব আল্লাহর পরিচয় তুলে ধরতে আসছেন, সবাই নির্যাতিত হয়েছে। আমাদের রাসূলের কথাই বলেন, জন্মভূমি থেকে নির্যাতিত হয়ে রাত্রের অন্ধকারে মদিনায় হিজরত করতে হয়েছে না হয় নাই? হযরত আলীর কথা ধরেন, উমরের কথা বলেন, হাসান হোসেনের কথা বলেন, সবাই এই ধর্মের জন্য শহীদ হয়েছে। তো আমরা তো তাদের দল। সুতরাং আমরা জীবন বাজি লাগাইয়া তাদের ধর্ম অর্থাৎ রাসূলের মুহাম্মদ ইসলামটা আনতে সচেষ্ট হব। সবাই সহযোগিতা করতে পারবেন? আমরা চাই রাসূলের মুহাম্মদ ইসলামটা সমাজ আসুক এবং মানুষ বুঝুক রাসূল কী জিনিস। এখনও মুসলমানদের মধ্যে অনেক ভুল আছে, বিশেষ করে হুজুরদের মধ্যে। এরা এখনও বলে রাসূল মাটির তৈরি। যিনি জগৎ থেকে ওয়াফাত লাভ করে গেছেন আজকে ১,৫০০ বছর পরে, ১,৫০০ বছর পরে উনি মাটির তৈরি। অথচ আল্লাহ কোরআনে বলছে নূরুন ওয়া কিতাবুম মুবিন। আচ্ছা, বুঝলাম, কিতাবুম মুবিন মানে কোরআন। নূরুন মানে কি? নূরুন মানে মাটি। রাসূলকে নূর এবং কিতাব দিয়ে পাঠিয়েছেন, পরিষ্কার। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বিবাহ করার আগে আরবের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা তাকে বিয়ে করতে প্রস্তাব দিছে। যখন রাসূলের পিতার পেশানি থেকে এই নূর মা আমেনার কুলে গেলেন, তখন রাসূলের পিতা ওই মহিলাদেরকে প্রস্তাব দিছে, তোমরা কি আমাকে বিয়ে করবে? বলছে না। কেন? তোমার মাঝে যে নূর ছিল সেটা তো এখন নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে রাসূল কি নূর ছিল না মাটি? রাসূলের পিতার চেহারায় যে নূরটা ছিল, এটা কি মাটি না নূর? তাহলে সৃষ্টির আদিতে
আদম আলাইহিস সালাম আল্লাহর পাশে যারে বসা দেখছিলেন, এটা কি মাটির মোহাম্মদ না নূরের মোহাম্মদ? প্রত্যেক যুগে যত নবী আসছে সকল নবীদেরকে নবী বানাইছে রাসূল। তারা সাধারণ করে রাসূলকে পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে। পরিষ্কার আমরা তাফসিরে লিখতেছি পরিষ্কার করে, কোরআন থেকে বাইর করে করে কী আছে, তখন দেখবেন আপনাদের জন্য খুব সুন্দর হবে জিনিসগুলো। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা রাসূলের দল। কার দল? আমরা বিএনপি না, আমরা জামাত ইসলাম না, আমরা আওয়ামী লীগ না, আমরা কারো দলে নাই। আমাদের দল আল্লাহ ও রাসূল। আমরা আল্লাহ ও রাসূলের দল করি। পরিষ্কার আল্লাহ ও রাসূলের ধর্মের জন্য আমরা যা করি আল্লাহ ও রাসূলের ধর্মের জন্য করব। পরিষ্কার সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আপনার মিছিল করে মানুষের দাওয়াত দিয়ে আসছেন। যেদিন জন্ম তারিখ আগামী শুক্রবার, হ্যাঁ, তখন আপনারা আরও লোকজন নিয়ে চলে আসবেন এখানে। ওই দিন যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারেন। ওই দিন ওয়াজ নসিহত না, এটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান। ওয়াজ তো সারা জীবন করেই আসছি, কি ওয়াজ না, এটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান। জন্মদিন, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। মানুষ যেহেতু অভিষেক সম্বন্ধে জানে না, আমরা ওয়াজ করছি। আসলে এটা একটা আনন্দের দিন ছিল। পরিষ্কার যত দিন যাবে মানুষ জানিয়ে সারবে, তখন আপনি মূল জিনিস বাইর করতে থাকবো। আস্তে আস্তে মূল বাইর করবো। আল্লাহর অভিষেকের দিন আমরা আনন্দ করবো। ইয়া না আবার দোয়া ধরুদের কী আছে? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আসুন আমরা রাব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করেন এবং দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। অন্যান্য অনুষ্ঠানে যারা সেবক কর্মী ডিপার্টমেন্টে থাকেন, আমাদের ওই দিন তারাই আপনারা খেদমত করতে রাজি আছেন? আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম। আপনারা নিজ নিজ গ্রুপের সাথে যোগাযোগ করে মানসিক প্রস্তুতি নিয়ে নিন ওই দিনের অনুষ্ঠান করার জন্য। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে আনন্দের দিনে হাজির হয়েছি। আশিকে রাসূলেরা এই রাজপথে রুদ্রের মধ্যে ঘুরে ঘুরে স্লোগান দিয়ে আনন্দিত হয়েছে। দয়া করে তুমি সবাইকে কবুল করে নাও, সবাইকে হাকিকতে আশিকে রাসূল বানিয়ে দাও। আমরা যেন তোমার রাজ্যে, তোমার জগতে, তোমার ধর্ম, তোমার হাবিবের ধর্ম তুলে ধরতে পারি, সুযোগ করে দাও। মাওলা গো, এই ফিতনা ফাসাদের যুগে তোমার কথা বলা যে কত কঠিন, তোমার জানার বাকি নাই। তারপর আমরা চেষ্টা করতেছি তোমার কথা বলতে। দয়া করে তুমি আমাদের সাথে থেকে
সর্বপ্রকার সাহায্য করো, আমাদের সবাইকে কবুল করে নাও। আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।